হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছে আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর খুব সকালবেলা শুরু হয়ে গেল আবার সেই সকালের তাড়াহুড়ো জীবন। আর এই যে বিছানা দেখো, এখনও তোলা হয়নি, আদি এখনও ওঠেনি, ডাকিনি। তো এখনও ঘুমিয়ে রয়েছে। আমি কিন্তু অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে। এখনও পর্যন্ত চা খাইনি, জল খাওয়া হয়নি এখনও পর্যন্ত, তো সঙ্গে থাকো। এই যে চলে এলাম রান্নাঘরে। এখানে আলুটা আমি সিদ্ধ হতে দিয়েছি, ওটা সয়াবিন দিয়ে করব। সয়াবিনটা দেবো, আলুটা তার আগে একটু সিদ্ধ হোক। চলো একটু চা বসিয়ে দিই। বসে চা খাওয়ার সময় আমার চলে গেছে, দিনগুলো আর কি চলে গেছে। স্কুলটা শুরু হয়ে গেলে আর বসে খাওয়ার সময় একদমই থাকে না। মাঝে মধ্যে তো সময়ই হয় না, পরে খাই। তো যাই হোক, এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, ওটা গরম হচ্ছে। ইতিমধ্যে আমার চাটা খাওয়া হয়ে যাবে, আর দিয়ে তারপরে কড়াইতে সমস্ত রান্নার সামগ্রী দিতে হবে। তো সঙ্গে থাকো, দেখা করছি আবার পরে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সয়াবিনের রসাটা একদম কষা কষা হয়ে গেছে, মানে আমি খুব শুকিয়ে শুকিয়ে করছি। আর এটাকে নামিয়ে দেবো, হয়ে গেছে। এদিকে হাঁড়িটাতে ভাত চাপিয়ে দিয়েছি, সেটাই তোমাদের শেয়ার করলাম। আর এই দেখো ভেন্ডির মশলা করছি, এই ভেন্ডিটাও গামাখা হবে। আর বলতেই পারো এত কম তেলে কেন? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি একটু কম তেলে দেওয়ার রান্না করার চেষ্টা করি, আর যার জন্য আমার রান্নাটা একটু দেরি হয়। তো এখানে হালকা করে একটু জল দেবো। চলে এলাম আর একটা পদ রান্না করতে। এটা কিন্তু আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে পাট শাক ভাজছি। আর এই পাট শাকটা না আমরা খুব ভালো খাই, আমার তো খুবই ভালো লাগে। মেয়েদের কিন্তু খাওয়া দরকার, কেন বলো তো? প্রচুর পরিমাণে এটায় আয়রন থাকে, আশা করি সবাই জানি। আর খেয়ে দেখো, খুব স্বাদও লাগে। ভেজে খেতে পারো, পেঁয়াজ দিয়ে ভাজাও খুব ভালো লাগে এটা খেতে। অনেকে মাছ দিয়ে করে। তো যাই হোক, এই হলো আমার হচ্ছে রান্নার এটা, এই কটাই। আর না, ডাল রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, এতগুলো জিনিস রয়েছে, যার জন্য আজকের এই 3টে দিয়েই হয়ে যাবে। একটু বেশিই হলো। এই আমরা 3জন ঘরে থাকলে একদমই আমি এর থেকেও রান্না কমিয়ে দিই। স্কুলের দৌড়ঝাঁপ, আমি এখনও ড্রেসটা বের করছি। এই যে টাই, এই হলো ড্রেস। জামাটা আয়রন করতে হবে তো। ও সাদা গেঞ্জি। সক্স বাইরে আছে? নেই। মেঘের অবস্থা ভালো না, একটুখানি বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি মাথায় নিয়ে স্কুলে গেল, অফিস গেল। তো যাই হোক, আর আমি এই যে জামা প্যান্টগুলো ওপরে মেলতে যাচ্ছি। আর নামার সময় ওপরে ঘরটাও একটু পরিষ্কার করে তারপরেই নামবো। এদিকে আমার গাছগুলোর কি অবস্থা, কালকে রাত্রে জল দিয়েছি, আর বলো না, একদম শুকিয়ে যাচ্ছে। রোজই জল দিতে হবে, গরমের সময় করার কিছু নেই। তো আমি এখন লকটা খুলবো আর জামা প্যান্টগুলো মেলে দেবো। সঙ্গে থাকো। চলো, মেলে দেওয়া হয়ে গেছে। তোমাদের একটা নতুন ফুল দেখাবো। নতুন নয়, সবাই চিনি আমরা, তবে আমার এখানে নতুন হয়েছে, এটাই বললাম নতুন। দেখো কি দারুণভাবে ফুটেছে না 3টে ফুল। এই দেখো, মনে হচ্ছে ধরে মাথায় লাগিয়ে নিই। এই ধরনের ফুলগুলো আমার বেশ মাথায় নিতে ইচ্ছা হয়, চুলে আর কি। চুল নেই তাও ইচ্ছা হয়, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ধরনের লিলিগুলো। আর কালারটাও খুব মিষ্টি, পিস পিঙ্ক। হ্যাঁ, রেড হয়, হোয়াইট হয়। রেড এখনও আমি পাইনি কোথাও। চলতে ফিরতে বা নার্সারিতে পেলে তো আমি অবশ্যই নেব। রেড কালারটাও দারুণ লাগে। আর এগুলো ডাবল প্যাটেলও হয়, তবে আমার কাছে সিঙ্গেল প্যাটেল রয়েছে। আর এগুলো তো বিচি হয় না, পেঁয়াজের মতো হয়, নিচে বাল্ব হয়, সে বাল্বটাকেই পুঁততে হয়। তো হচ্ছে আমার ওখান থেকে আরও 2টো স্টিক বেরিয়েছে, কিন্তু এটা ফুল দিয়ে শেষ হবে। তবে মজার ব্যাপার, সারা বছরে একবারই ফুল দেয়, আর ওই আগায় গিয়ে 3টে 2টো 4টে এরকমই ফুল দেয়, এর থেকে বেশি দেয় না। চলো কতগুলো ফুল তুলে নিই, ফুটেছে কয়েকটা।
সেগুলো তুলে নিই। আর নিচে কয়েকটা গাছে অপরাজিতা রয়েছে, সেগুলো তুলব। এই দেখো জবা একটা পেয়ে গেছি, এই যে দারুণ মিষ্টি কালারের একটা জবা। এই পাশের চ্যানেল গার্ডেনটা আমার একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। যাই হোক, দুটো একটা ফুল দিচ্ছে তাই আমি তুলছি। আর এই দেখো গোলাপ গাছটা হনুমান এসে একদম সুন্দর করে ভালোবেসে গেছে, যত কচি পাতার কুড়ি ছিল সব পেট পুড়ে খেয়ে চলে গেছে। আমি ফুলটা রেখে আবার চলে এলাম উপরের ঘরে। ফুল রেখে ঠাকুরের ঘরে রেখে ঠাকুরের বাসন মেজে তারপরে আবার উপরে এসেছি, কারণ এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে। যে পরিষ্কার করে তাকে আর আমি বলে পাচ্ছি না, বুঝতে পারছি না তার মতিগতি কি। তবে মনের কথা না বললে তো বোঝা যায় না, বলতেই পারে যে আমার এইটা অসুবিধা হচ্ছে। ওকে আমি 1 সপ্তাহ আগে বলে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত সেই কাজটা হয়নি, তাই বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে। কেন কি এই ঘরটা তো পড়া আছে, তো এবার ঘর নোংরা থাকলে নিশ্চয়ই সেটা ভাল লাগে না, মাস্টারদের ইমপ্রেশনও নষ্ট হয়। তো যাই হোক, আমি ওই জন্য ওপরের ঘরটা চলে এসেছি, জাস্ট এইটুকু একটু ক্লিন করব। সামনে বেলকনি তো দেখার মতো নেই, প্রায়শই বৃষ্টি, তার সঙ্গে হাওয়া আর পাতা ধুলোবালি সবই একদম রোডের সঙ্গে ঘর হলে যা হয়, দেখতে যতটা ভালো লাগে ঠিক ততটা শ্রম দিতে হয়। তো সঙ্গে থাকো, বেলকনিটা চলো দেখাচ্ছি কীভাবে ময়লা হয়ে রয়েছে। আর এই দেখো ডালপালার সঙ্গে ফ্লোরে প্রচুর ধুলো, আর এই ডালপালাগুলো না পাখিতে ফেলছে। তোমাদেরকে দেখাবো সে কি কাজ করতে চলেছে আমার বিরুদ্ধে, দেখতে থাকো। তো যে ময়লাটা দেখলে ওটা হলো পাখি এনে ফেলছে, পাখি বাসা বানাতে চাইছে, তাও আবার এমন জায়গায় যেখানটা পর্দাটা ঝুলানো আছে, যে রড ওখানটা, মানে বলিহারি ওরও ইচ্ছা, কেন এত গাছপালা রয়েছে সেখানে গিয়ে বাসাটা বানায়, এখানে বাসা বানালে থাকে, আর এরকম পর্দার সঙ্গে কেউ বাসা বানাতে দেয়? পাখিটা হয়তো ভাববে যে এই বাড়ির লোকটা ভালো না, ভাবও করার কিছু নেই। অমন জায়গায় বাসা কখনো শক্তপোক্তভাবে থাকবেও না, আর ওখানে করতে দেওয়াও সম্ভব নয়। তো তিনি আর গাছপালা চোখে দেখেনি, এসে ওই পর্দার ওই রডটাকেই চোখে দেখেছে। ওখানে আগের দিনও আমি দেখেছি, আগের দিনও না ফেলেছি, তাও দেখছি মানে ও এসে আবার বানাচ্ছে, উঠে পড়ে লেগেছে আমার সঙ্গে, যেটা আমারও জায়গা। ঠিক আছে, তো যেখানে সম্ভব নয় সেখানে হতে দেওয়াটাও সম্ভব নয়। রোজই পড়ছে ওখানে, ডালপালা এসে পড়ছে আর আমি খুঁটে খুঁটে ফেলছি। মানে আজব সব চিন্তাধারা, আজব ইচ্ছা সবার। একজন তো কাজ করার নামে এখানে কাজ করছে না, তার ইচ্ছাটাও ভীষণ ভালোভাবে যাচ্ছে, আর এদিকে পাখির অত্যাচার, তার ইচ্ছাটাও ভালোভাবে করছে আর কি, আমার উপর দিয়ে সব পোষণ করছে। যাই হোক, এই যে ঘরটা এখন মুছবো, সঙ্গে থাকো। এই দেখো কোথায় বাসাটা করেছে, এখানে কি সম্ভব বাসা থাকা? যখন হাওয়া দেবে, যখন পর্দা আমি এদিক ওদিক সরাবো, এই বাসাটা কি থাকে? এই রীতিমতো আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আর সমস্ত কিছু আমার বিরুদ্ধেই যাচ্ছে, না হলে কি এই ঘরগুলোকে আমাকে রেগুলার ক্লিন করতে হয়? তো যাই হোক, সেই একটা গল্পের কথা মনে পড়ে, আশাপূর্ণা দেবীর একটা গল্প আছে যে বন থেকে জীবজন্তু তুলে আনলে কি হবে, তার মনের থেকে বন তোলা যায় না। তাই আমরা যাকে যত ভালোবাসি না কেন, সে যদি না বাসে তাহলে আমার একার ভালোবাসাটা একদম ব্যর্থ হয়ে যাবে। আমি এটাই বলছি, কাউকে যদি আমি একবার কিছু বলি, আমি বুঝবো যে তার প্রবলেম হচ্ছে, সে হয়তো সেটা আমাকে করতে পারছে না, সলভ করতে পারছে না, কিন্তু সেইটা যে ও সুযোগ নিচ্ছে সেটা আমরাও বুঝতে পারি। সমস্যা হচ্ছে আমি বহিঃপ্রকাশ করতে পারি না, রূঢ় ব্যবহার করতে পারি না, এটাই হচ্ছে বড় সমস্যা। আর সে যদি ভেবে থাকে যে হলো বুঝতে পারছি না, বোকা মনে করে, তাহলে তার থেকে বড় বোকা নয় আর কি। আমি কিন্তু যখন তখন যাকে চেঞ্জ করে দিতেই পারি। এবার তার তো এগুলো বোঝা দরকার না। মিষ্টি ভাষা দিয়ে ভালোবেসে দিয়েও অনেক সময় কাজ হয় না, যার জন্য রূঢ় ব্যবহারের কিন্তু একান্ত দরকারও আছে। ভালো ব্যবহার করলে, ভালো কথা বললে
2বার থেকে 3বার মানা যায়, ঠিক আছে, কোনো সমস্যা হতে পারে, কোনো অসুবিধা হতে পারে, কিন্তু রেগুলার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে অপব্যবহার করা, এটা বোধহয় খুব একটা বুদ্ধিমাত্রার পরিচয় নয়, আমার যা মনে হয়। তো যাই হোক, আমার এতটা চাপের মধ্যেও, এতটা খাটুনির মধ্যেও এই যে এগুলো করছি, বললাম তো যে মাস্টার আসলে তাদের তো ভালো লাগে না ঘরটা যদি পরিষ্কার না থাকে, তাই জন্য আমাকে এক্সট্রা করে এই কাজগুলো করতে হয়। তবে আমি জানি না ঈশ্বরের কৃপায় কতদিন করতে পারবো, কারণ আমারও তো পরিশ্রম হয়, কষ্ট হয়ে যায়। এর পেছনে উল্টো অযথা সময় দিয়ে আমি নিজেকে অনেক সময় দিতে পারি না, নিজেকে একটা ভালো থাকার যে সময়টা দিতে হয় সেই সময়গুলো আমি দিতে পারি না। তাহলে কেন এখানে আমি খাটাখাটনি করব? একদমই নয়। ঘুরে ফিরে সে আশাপূর্ণা দেবীর গল্পের কথা আবার একটু বলি। এক জন্তুকে তুলে এনেছিল বন থেকে পোষ্য করার জন্য। দারুণভাবে সে পোষেও ছিল, খুব ভালো ম্যানার তৈরি করেছিল তার ভিতরে। কিন্তু সে তো মানে জংলি জন্তু, কী করে তার স্বভাব চরিত্র জিনগত যেটা সেটা কী করে চেঞ্জ করবে? তাই একদিন তার কর্তাকেই সুযোগ পেয়ে খেয়ে ফেলেছিল। এটা তো গেল একটা হিংস্র জন্তুর কথা, অনেক এরকম আছে। আর সাপুড়িয়া মরে সাপের হাতেই, হ্যাঁ, কুমির পোষে যারা, তাদের কুমিরের অর্ধেক সে বডিতেই খেয়ে দেয় কুমিরে। তারপরে কুকুর পোষে যারা, কুকুরগুলোকে এমনও কুকুর আছে যেটা কিনা সেই তার প্রভুকেই কামড়ে দেয়, ব্যাপারটা হয়েছে তাই। আমরা যতই আদর দিই, ভালোবাসা দিই না কেন, মাঝে মধ্যে বোধহয় তার জিনগত ব্যাপারগুলো প্রস্ফুটিত হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। তারপর চলো, মোছার পরে তোমাদের একটু জানলা দিয়ে আমি বাইরেটা দেখালাম, আশা করি বুঝতে পারোনি। বাইরেটা দেখানোর এটাই কারণ যে বৃষ্টি হচ্ছে, মানে আমি ভাবছি স্কুলে তো গেল, বাস থেকে নেমে স্কুল রুমে পৌঁছাতে পেরেছে, তো এটা নিয়েই ভাবছিলাম। ওই জন্য বৃষ্টিটা তোমাদের দেখালাম, খুব ভালো দেখা গেল না বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে। তো যাই হোক, ঘর দৌড় মুছে নিলাম। আর কথাই বলে না যে অতিরিক্ত ভালো কাউকে বাসতে নেই, বেশি ভালোবাসা পেলে সঠিক মূল্যটা দিতে জানে না। আমার কথাগুলো বলার কারণ আশা করি বুঝতেই পারছো, তো সঙ্গে থেকো। আর এই দেখো, টিপটিপ করে বৃষ্টি পড়েছে, আমার বেলকনি গার্ডেনটা তোমাদের দেখালাম, শুধু ফুল দেখাচ্ছি না, আর একটা জিনিস খেয়াল করে দেখো, রড দিন আর রেইন ড্রপগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আমি সেটাই দেখাচ্ছি। বৃষ্টিটা একটু থেমেছে, ড্রপগুলো সুন্দর হয়ে সেজে সেজে রয়েছে লাইন দিয়ে, আমি সেটাই দেখাচ্ছি। আর ফুল গাছ তো আমি সচরাচর দেখাই। এখনও রান্নাঘরটা ক্লিন করতে বাকি রয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করব। আর শাশুড়ি মা ভাত খাচ্ছে, এই হলো কাজ। রান্নাঘর ক্লিন করে স্নান করব, তারপরে পুজো, তারপরে যদি একটু সময় পাই, আমার ড্রয়িং আছে ইনকমপ্লিট, সেই ড্রয়িংটা কালার করতে হবে, স্কেচ করে রেখেছি, কালারটা করতে হবে। আর এই দেখো বালতিটা দিয়ে হচ্ছে এই দুয়ারটাতে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি জল দিয়ে। আর এই জলটা আমি ফিল্টার থেকে নিয়েছিলাম, যতটা জল সেভ করে পারা যায়, তাই না, ওয়েস্টেজ জল ব্যবহারে উপযোগ্য, তো সেটাই ব্যবহার করেছিলাম। স্নানটা যখন হয়ে গেছে, পুজো করতে চলে এলাম ঠাকুরঘরে। আর পুজোটা করলে আমার হয়ে যায়, তারপরে পরে যে কাজগুলো সেগুলো রয়েছে, আমি এখনও খাইনি, পুজোর পরে হবে। তারপরে ছেলে আসবে স্কুল থেকে, অনেক ধরনের কাজ রয়েছে। তো আজকের ভিডিওটা আমি পুজো করতে করতে শেষ করি। আর হচ্ছে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। ভিডিওটা পুরো দেখার পরে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এইটুকু বলি, আর সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, খুব আনন্দে থেকো। তো চলো, আমি শেষ করছি, টাটা।